দোয়ানা সবাই একটু জবান খোলে বলেন দমে দমে জপরে হো বাজানে দমে দমে জপরে হো দম থাকিতে বইল নাম আল্লাহ বাজানে দমে দমে জপরে হো বাজানে দমে দমে জপরে হো দম থাকিতে বইল নাম আরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাবা আল্লাহ আমাদেরকে দেখে কি দেখি না এই দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ওরে আল্লাহ আমায় দেখিতেছে ওরে আল্লাহ আমায় দেখিতেছে ওরে পালিতেছে বান্দাগুলো আল্লাহ বাজানে দমে দমে যাও পরে বাজানে দমে দমে যাও পরে হো বাজান দম থাকিতে বইল না মনাল হো বাজানে দমে দমে যাও পরে হো বাজানে দম থাকিতে বইল নাম তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো তুমি মারিলে মারিতে পারো ওরে রাগ মারো যাহাই করো আল্লাহ গো বলেন রাগ মারো আল্লাহ বাজানে দমে দমে যাও পরে বাজানে দমে দমে যাও পরে বাজানে দম থাকিতে বইল নাম আল্লাহ বাজানে দমে দমে যাও পরে বাজানে দমে দমে যাও পরে আল্লাহ দম থাকিতে বইল নাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাম আর মোহাব্বত সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা তুমি বাদশার ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি ওরে মোহাম্মদ আলী চিস্তি তুমি আল্লাহ রাউলিয়া আরে মোহাম্মদ আলী বখশি বাবা আল্লাহ রাউলিয়া তুমি নিদান কালে দেখা দিও আল্লাহ রাউলিয়া তুমি মরণ কালে দেখা দিও আল্লাহ রাউলিয়া সবাই ইয়া মোহাম্মদ মুস্তাফা তুমি বাদশার বাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সময় কম একটু জিকির করার দরকার আছে না নাই? ওয়াজ নসিহত বর্তমানে বাবা হচ্ছে গ্রামে গঞ্জে মহল্লায় মসজিদে মাদ্রাসায় মক্তবে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গার মধ্যে যেইভাবে ওয়াজ নসিহত হচ্ছে বাবা যারা পরিমাণ মানুষ যদি আমল করত ফজরের নামাজে এখন যদি মসজিদ একতলা আছে এক মাসের ভিতরে তিনতলা বানার লাগতো। কথা কোন ঠিক কিনা বাবা? ওয়াজ নসিহতে এখন মানুষ হেদায়েত নাই কেন? বক্তা তো নিজেই হেদায়েত নাই। কথা কোন ঠিক কিনা বাবা? বক্তায় মাহফিলের মধ্যে যা বইলা যায় সকালবেলা বক্তা নিজেই আমল করতে পারে না, আমল করতে পারে না। তাই জবান পবিত্র করেন, কলবটা পরিষ্কার করেন, আল্লাহ পাকের ইসমে আজম নামের জিকির করেন। আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো
আদম তসা মান্ন নগয় মারহাবা আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস হলে দেখো আল্লাহ তসা আল্লাহ নগয় মারহাবা আল্লাহ আল্লাহ আইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সেই বারাতে যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সেই বারাতে বলিয়াছেন ফাকোজাতে বলিয়াছেন ফাকোজাতে মোর কলবে খোদার গায়ে করা হাদিস খোলে দেখো আল্লাহ তসা আল্লাহ গায়ে মারহাবা আল্লাহ আল্লাহ আহমদুল্লাহ মাওলানা আমার আহমদুল্লাহ মাওলানা আমার মোহাম্মদ আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তা নাই আমার মোহাম্মদ আলী বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তা না মাশাআল্লাহ আল্লাহ 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 কুমিল্লা বিভাগ কুমিল্লা জেলা কাটা বিলে মোহাম্মদ চিশতির ঠিকানা আমার আহমদ চিশতির ঠিকানা আমার বকশি বাবার ঠিকানা আমার নবী বকশির আস্তানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তানা নবী বকশি মাওলানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তানা আমার আওলাদে রাসূল মাওলানা আমার ফারুক শাহ মাওলানা আমার নকশবন্দি মাওলানা আমার বাগদাদে শাহ মাওলানা আমার রহমান বাবা মাওলানা আমার রিজভী বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তা লাগা কে হই দেখলো কে কই চিনলো কে হইয়াবা বুঝলো না কি সুন্দর বানাইলা তোমা রাস্তা আমার মোহাম্মদ চিশতি মাওলানা কি সুন্দর বানাইলা তোমা রাস্তা রসের পৌল ভয় দাসয় গো বগিয়া দরবারে আল্লাহ আল্লাহ মুর্শিদ দিলে প্রেমের তালা নবী বগিসি দিলে প্রেমের তালা খুলবা কেমনে যায় হোসের ভগল বই দাসে গো মোহাম্মদ বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানে পয়দাসে ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূলুল্লাহ আমি তুলতে চাইয়া কইরা জীবন সন্ধানে রসের পাওয়াল বই তাজে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে উচ্চ কণ্ঠে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হাতে কি আসতে হবে না জোরে হবে? আর একটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ।
মনে রাখবেন বাবা, ইসলাম মারামারি কাটাকাটি খুন রাহাজানির নাম ইসলাম নয়। আমি যেটা বুঝি না আমারে বুঝাইয়া দিবেন, আপনি যেটা বুঝেন না আমার কাছ থেকে বুঝে নিবেন। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। কথা কোন ঠিক কিনা? মারামারি খুন রাহাজানি ইসলামের ইতিহাসে বাবা কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে, বদরের ময়দানে যুদ্ধ হয়েছে। নামাজ লইয়া দলাদলি নাই, আল্লাহ লইয়া দলাদলি নাই, শুধু নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নিয়ে, বদনাম ইয়া রাসূলুল্লাহর স্লোগান নিয়ে যুদ্ধ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ দুশমন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর পক্ষে ছিলেন হযরত বাবা হযরত আলী, হাসাইন, হোসেন, আহলে বাওলাদ, আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, আহলে বায়াতের পক্ষ ছিলেন বাবা। কারবালার ময়দানে তাওহীদেরও আলোচনা হয়েছে, রিসালাতের আলোচনা হয়েছে, এজিদের কক্ষের মধ্যে আজান হয়েছে, নবীজির কক্ষের মধ্যে আজান হয়েছে বাবা। কিন্তু এজিদের মধ্যে ঈমান ছিল না, আহলে বায়াতের মধ্যে ঈমান ছিল। এই আজানের ধ্বনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে, সময় কম, বেশি দীর্ঘায়িত করবো না। 5টা মিনিটে আপনাকে একটু কষ্ট দিব বাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কি বাবা কষ্ট হচ্ছে? কি বন্ধ করে দিতেন নি বাবা? তাহলে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ দিয়ে নবীর প্রেম লাগায় বসেন। নবী বক্সির পাগল না, আমার শাহপুরের পাগল না, কালিয়াপুরের পাগল না, রেজবি বাবার পাগল না। একটা কথা বলে দিয়ে যাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই মানবতার ধর্ম নিয়ে যারা যুদ্ধ করতে চায় এরাই হচ্ছে এজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা বাবা? বাজান রে, বেশি দীর্ঘায়িত করব না। আহলে বায়াতের মোহাব্বতটা কেমন জিনিস বাবা? আহলে বায়াতের মোহাব্বত নিয়ে জীবন বাস্তবায়ন করতে হবে। হাসাইনের রঙে রঙিন হতে হবে, আহলে বায়াতের রঙে রঙিন হতে হবে বাবা। আমার বাবা হাসনাতুল্লাহ পারুকি কিন্তু বাবা ঘটনার দিকে যাইতে পারে নাই। আমি ঘটনার দিকে যাইয়া 5টা মিনিট অন্তরের কান লাগায় বসতে হবে। নবীর আহলে আওলাদ একের পর এক, একের পর এক আব্বা কারবালার ময়দানে জীবন দিছে। একমাত্র বাবা জয়নাল আব্দিন এজিদার কারাগারের মধ্যে বাবা বন্দী অবস্থায় রয়েছে রে বাবা। ওই বাবা জয়নাল আব্দিন এজিদার কারাগারের মধ্যে বন্দী। আর নবীর নাতি, নবীর নাতি, নবীর নাতি, যেই গলার মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমু মুবারক খাইছে। ওই সিমর বাবা, সিমর 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 গলার মধ্যে চুরি লাগাইতে দেরি। নবীর নাতি ডাক দিয়া কর, সিমর রে, আমার কন্যা আলাদা করবি, আমার দুঃখ নাই। এটা তো আজকের সংবিধান নয়, এটা আমার নবী নানা রহমতাল লিল আলামিন অনেক আগে ডিক্লার দিয়েছে। হুসাইন, কারবালার ময়দানে কঠিন প্রেমের পরীক্ষা দিতে হবে। আমার উম্মতের জন্য তোমার জীবন দিতে হবে। তোমার গলার মধ্যে ছুরি চালাইব। হুসাইন, তোমার কাছে একটা আপনার আর শব্দ করবা না। হুসাইন নবীর নাতি ডাক দিয়া কর, নানা ভাই, কেন আর শব্দ করতাম না? আমার নবী কান্না কান্না চোখের পানি ফেলাইয়া করলা, তীরে আর শব্দ যদি করবা ফুলসের হাত থেকে তোমার নানার প্রত্যেকটা উম্মত ফিসলাইয়া দুজুগের মধ্যে পড়া যাইব। সুবহান খুলে কানে ইয়া রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ভি, আমার দেহ মন বলে আগা দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, হায় রে আপনি আল্লাহর দেনের ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে। জবান খুলে কোন আল্লাহু আকবার।
বাজান আমার সময় কিন্তু কম, সময় দিছে 10 মিনিট, কেমনে বাবা বেয়াদবি করতাম বাবা। তবে কারবালার ময়দানের দিকে যদি একটু ঢুকছি আব্বারে, এই থেকে যদি একটু আলোচনা না করি আব্বা, নবীর আহলে আওলাদের কাছে জীবনটা বন্দী হয়ে যাবে বাবা, জীবনটা অচল হয়ে যাবে। কারবালার ময়দানে আহলে বায়াত একের পর জীবন দিছে। ওই নবীর নাতির গলার মধ্যে যখন ছুরি চালায়, নবীর নাতি ডাক দিয়া কর, জীবন রে গলার মধ্যে ছুরি লাগাইবি, আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো দুঃখ থাকবে না, আমার মরণের যন্ত্রণা থাকবে না। হাসান নবীর নাতি কি চাও? আমার 2 রাকাত নামাজের সময় দে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার 2 রাকাতের সময় দে। ও বাজান দে, নামাজের কেমন গুরুত্ব। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজের কথা কোরআনের মধ্যে কিন্তু 82 রে বাবা। ওই শেষ মুহূর্তে নামাজ 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 কইয়া হোসেন কারবালার ময়দানে জীবন দিছে রে। ওই নামাজের আজানের দেয় ধনী মসজিদে, আমরা ইমানদার হইয়া থাকি দোকানের মধ্যে। কথা কোন ঠিক কিনা বাবা? বাজান রে, ওই নবীর নাতির গলার মধ্যে ছুরি চালায়, গলার মধ্যে যখন ছুরি দিয়া গলাটা আধা আলাদা করে ফালাইলো, পিঙ্কি দিয়া রক্ত মোবারক জমিনের মধ্যে পড়তেছে, রক্ত মোবারক গুলা জমিনের মধ্যে পড়তেছে। আর ওই রক্ত কণিকা থেকে ইয়া রাসূলুল্লাহর জিকির আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনটা যদি হুসাইনের রঙে রঙিন করতে পারেন, হাসাইনের রঙে রঙিন করতে পারেন, আজকে কেন গো আমরা মুহাম্মদ আলী চিশতির দরবারের মধ্যে আসছি? ওনার জীবনে, ওনার জীবন দশায় বাবা, উনি মিলাদুন নবীর গোলামি করেছে, কারবালার ময়দানের গোলামি করেছে। কথা কোন ঠিক কিনা বাবা? আরো জবান করে কোন ঠিক কিনা? কারবালারি কথা কইতে যাই হৃদয় পাটিয়া, আরে কানছিল ভাই আজ ঘর কোলে লইয়া, আরে কানছিল ভাই আজ ঘর কোলে লইয়া। আরে ও গুণের ভাই, ও বাইরে কারবালায় আনিল তোমায় কে? বলেন ও গুণের ভাই, ও বাইরে কারবালায় আনিল তোমায় কে? হাসান শহীদ জ্বর গায়া, হোসেন শহীদ রনে পরে আজ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মোহাম্মদ আলিয়া দরবার শরীফ, প্রধান অতিথির আগমন, আওলাদে ওলির আগমন, গদিনিসিন হুজুরের আগমন, গদিনিসিন হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং হযরত ফকির সুফি শাহ মোহাম্মদ আলী বকশী তেগী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা হযরত ফকির সুফি শাহ মোহাম্মদ নুরুদ্দিন আলী বকশী মাদ্দাজিলুল আলী পীর সাহেবে কেবলা মোহাম্মদ আলিয়া দরবার শরীফ কুমিল্লা, হুজুরকে ওনার মূল্যবান তাকরীর শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহু আকবার কোন, এত আস্তে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আমার পরিচয়টা হয়তো আপনারা অনেকে জানেন না। আমার বড় বাপ মোল্লা কাজীউদ্দিন কালিয়াফুরি ভারত বাংলার 1450 মসজিদ দিছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম থানা মনোহরগঞ্জ। আমি গাজী আনুল ইসলাম জালালী হুজুরের বাতিজা। আমার জন্য দোয়া করবেন, আমিন কর। এটা জোরে কোন আমিন। বাজান কইছে যে আর 2-1 মিনিট কও পাগলা। এই আহলে বায়াতের মোহাব্বত দরকার আছে না নাই? এই আহলে বায়াত যারা মানে, এই কারবালার ময়দানের এই করুণ কাহিনী যারা মানে, তারাই ইমানদার। আমার কথা কোন ঠিক কিনা? আরে জবান করে কোন ঠিক কিনা? কিছু কিছু মসজিদ আছে, কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে মসজিদে তালা মারা থাকে। আছে না নাই? আছে না নাই? এগুলো হচ্ছে আহলে বায়াতের দুশমন, ওই এজিদের আওলাদ। আমার কথা কয় না? আরে কথা কোন ঠিক কিনা? আবার একদল বারিজন বাবা, এই হেফাজতে ইসলাম না কি ইসলাম, হেতারা বেলে কি মানে সৎ আইন দিব, ইসলামী কাশন বায়ান করব, মাজার ভাঙি দিব। নাউজুবিল্লাহ কথা। আমি গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম, ওই ইহুদিদের দালাল, ওই
আবুল আওলা মৌলুদ মৌদুদির দালাল, এরা বাবা আজকে মাজারের মধ্যে বিভিন্ন মাজারের মধ্যে হামলা দিচ্ছে। বাবা শাহজালালের মাজার হামলা দিয়েছে গত 2 দিন আগে। আমার বাবা ওই যে শাহ আলী বগদাদি মিরপুর 2 নম্বরে যার মাজার, ওই মাজারের মধ্যে হামলা দিয়েছে। আমি ওই বাতিল মুনাফিকদেরকে বলবো, এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই যে বাংলাদেশ লামাজাবির দেশ নয়, কওমিদের দেশ নয়, জামাতের দেশ নয়। এই দেশ বাংলাদেশ শাহজালালের মাধ্যমে ইসলাম পেয়েছি, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে যদি আহলে বায়াতের মন পাগলরা, শাহপুরের পাগলরা, নবী বকশির আশিকেরা যদি কুমিল্লা শহরের মধ্যে নামে, তোমরা বেঈমানরা পালানোর রাস্তা পাইবা না, কথা কোন ঠিক কিনা? আমরা কি সবাই মাজারের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? এই মাজারের মোহাব্বত আল মোহাম্মদ আলী চিশতির মোহাব্বত দিয়ে, গোলামি কাতায় নাম লেখে আহলে বায়াতের মোহাব্বত দিয়ে জীবন বাস্তবায়ন করুন। আল্লাহর কসম দিয়ে বলি, আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে যখন কবর দিব, আল্লাহর কসম নবী বকশির গোলামদেরকে আমার বাবা নবী বকশি তার কুদরতি হাত দিয়া, রহমতের হাত দিয়া বুকের মধ্যে লাগাইয়া মৃত্যুর যন্ত্রণা ভুলিয়ে দিবে। জবান করে আল্লাহু আকবার। আমরা নবী বকশির প্রেম চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অতএব বাবা, বর্তমান হচ্ছে এমন একটা জামানা, আমার মুর্শিদ বাবা জালালী শাহ কেবলা কাবা বলেছেন, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা দায় হয়ে যাব। এখন কিছু ফিরের মধ্যে বন্ড ফির আছে, এই কথা কোন ঠিক কিনা বাবা? এদিকে আমি যাইতাম না। হক্কানি নায়েবা রাসূলের হাতের মধ্যে হাত রাখবেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওই হক্কানি হাতে, ওই রহমতি হাতে যখন বায়াত রাসূল গ্রহণ করবেন, ওই হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাতটা যখন দেখে যাবে, তুমি যতই নাপাক হও, সুদকুর হও, গাঁজাখোর হও, মদকুর হও, আল্লাহর কসম, আল্লাহর হাতের মধ্যে যখন হাত লাগিয়ে দেব, ওই কুদরতি হাতের রহমতের হাতের ছোঁয়াতে তোমার জবান দেহ কলব পবিত্র হয়ে যাবে। জবান করে আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন। আমি আর সামনের দিক না যাইয়া এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।